স্বৈরাচার হটানো আন্দোলনের সহযোগীদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, এখন সময় স্বৈরাচারের ধ্বংস করে যাওয়া অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে মনোযোগী হওয়ার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঠাকুরগাঁও জেলা সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দলে গণতান্ত্রিক চর্চা বাড়াতে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা জরুরি, আর এটিই হবে দলের ভিত্তি মজবুত করার একমাত্র প্রক্রিয়া। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। ফেসিবাদের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার, জুলুম, মামলা, গুম খুনের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ৩ কোটি নতুন ভোটার হলেও তারা কেউই ভোট দিতে পারেননি। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনের পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা পূরণে বিএনপি আগামীতে কাজ করবে বলেও জানান তারেক রহমান। মানুষের প্রত্যাশা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।